প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে তোমাদের মূল্যায়ন নির্দেশিকা দেখতে পাচ্ছ ইংরাজি বিষয়ে। আমরা একটু দেখে নিই এই মূল্যায়ন নির্দেশিকায় কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে। যেহেতু এখন আপাতত পরীক্ষা পদ্ধতি নেই, তাহলে মূল্যায়নটা তোমাদের কিভাবে করা হবে। আমি নিচের দিকে স্ক্রল করছি। তো এখানে যেভাবে মূল্যায়ন করা হবে, এখানে স্পষ্ট সুন্দর করে দেওয়া আছে পারদর্শিতার নির্দেশক, অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর বলা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3টি সিম্বল ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে তোমরা আগে থেকেই জানো। এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ, এটি হচ্ছে সার্কেল এবং এটি হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে? তো যারা প্রাইমারি পর্যায়ে থাকবে তাদেরকে বলা হবে চতুর্ভুজ, যারা মধ্যম অবস্থায় তাদেরকে বলা হবে হচ্ছে বৃত্ত, এবং সবচেয়ে যারা ভালো অবস্থায় থাকবে তাদেরকে বলা হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে? তো এখন আমরা আসলে দেখে নিই যে কিভাবে মূল্যায়ন করা হবে। আর এখানে একটা কথা বলে রাখি, আগে যেমন আমাদের যে বই ছিল, বইয়ের বলা হতো যে কয়টি চ্যাপ্টার আছে, এখন এই কয়টি চ্যাপ্টারের জায়গায় বলতে হবে কয়েকটি এক্সপেরিয়েন্স আছে, অর্থাৎ চ্যাপ্টারকে বলা হচ্ছে এখন এক্সপেরিয়েন্স। যেমন আমাদের প্রথম চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে বিউটি ইন পোয়েট্রি, এটাকে বলা হচ্ছে এক্সপেরিয়েন্স 1। এক্সপেরিয়েন্স 1 এটা হচ্ছে বিউটি ইন পোয়েট্রি। তো এভাবে যে কয়টি চ্যাপ্টার আছে সব কয়টি চ্যাপ্টারকে বলা হচ্ছে এক্সপেরিয়েন্স 1, এক্সপেরিয়েন্স 2, এক্সপেরিয়েন্স 3। দেখি আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ এক্সপেরিয়েন্স 1-এ কীভাবে মূল্যায়ন করা হবে। এখানে স্পষ্ট লেখা আছে যে কীভাবে মূল্যায়ন করা হবে। এই যে, ঠিক আছে, স্টুডেন্টস আউটলাইন ভ্যারিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন লিটারেরি টেক্সট। আমরা জানি যে এইটাতে কিছু লিটারেরি টেক্সট আছে, সেটার উপরে মূল্যায়ন করা হবে। এবং আমি আগে বলেছি আসলে চতুর্ভুজটা কী, আর সার্কেল কী, আর হচ্ছে ত্রিভুজ কী, আর এটা হচ্ছে অ্যাক্টিভিটিস টু অবজার্ভ, অর্থাৎ শিক্ষকরা তোমরা যে কাজগুলো করবে এই কর্মকাণ্ড শিক্ষকরা কিন্তু পর্যবেক্ষণ করবে, প্রতি মুহূর্তে ক্লাসে করা হচ্ছে, তো সেভাবে মূল্যায়ন করা হবে। তো এভাবে আমি নিচের দিকে স্ক্রল করছি। যে কটি চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা, যেমন হচ্ছে এক্সপিরিয়েন্স 5 মানে হচ্ছে পঞ্চম চ্যাপ্টার, এটা টাইটেল হচ্ছে রাইটিং কোহেসিভলি। তো এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারেই, যাকে আমরা এক্সপিরিয়েন্স বলছি, এভাবে কিন্তু মূল্যায়ন করা হবে। ঠিক আছে? তো আমি এখন নিচের দিকে স্ক্রল করছি, এভাবে আমাদের যে কয়টি চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটারে একইভাবে বলা হয়েছে হচ্ছে এক্সপেরিয়েন্স। তো যেমন এখানে যদি শেষের যে চ্যাপ্টারটির নাম হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটি হচ্ছে একটা নাটক, এটা অর্থাৎ 11 চ্যাপ্টার বলা হয়েছে এক্সপেরিয়েন্স 11, এবং একইভাবে এখানে মূল্যায়ন করা হবে 3টি পারফরমেন্স ইন্ডিকেটরের মাধ্যমে। এখানে সাবজেক্ট ম্যাটার দেওয়া আছে, আর শিক্ষকরা কীভাবে অবজার্ভ করবে সেটা সুন্দর করে দেয়া আছে। আমি শেষেরটা একটু পড়ছি কীভাবে অবজার্ভ করবে। যেমন অ্যাক্টিভিটি 11.3.11, স্টুডেন্টস আইডেন্টিফাই দ্য টোন অফ ভয়েস ইন দ্য গিভেন ডায়ালগ, দ্য টিচার উইল চেক ইজ স্ক্রিপ্ট। তো শিক্ষক সবার স্ক্রিপ্টটা এভাবে পরীক্ষা করবে যে তারা কিভাবে লিখেছে বা কিভাবে কি করেছে। তো এভাবে ক্লাসে প্রত্যেকটা মুহূর্তে তোমাদের মূল্যায়ন করা হচ্ছে। আশা করি এই পুরো বইটি তোমরা ডাউনলোড করে নেবে। আমি এর ডাউনলোড লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো